সবাইকে স্বাগতম আমাদের লারাবেল ই-কমার্স টিউটোরিয়ালে। তো আমরা আজকে টিউটোরিয়ালে অর্ডার রিডাকশন নিয়ে কাজ করব। তো কথা না বাইরে অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করতে হবে সবকিছু। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের টিকেট ওপেন টিকেট শেষ করেছিলাম, সেটিং অর্ডার সবগুলো হয়ে গেছে। আমরা ট্র্যাক অর্ডারটা করলে হয়ে যাবে। আর পেমেন্ট গেটওয়ে হিসেবে আমরা বিকাশ, রকেট, নগদ এগুলো থাকবে আমাদের এই পেমেন্ট গেটওয়েতে। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের যদি আমরা প্রোফাইলে যাই, আমাদের টিকেট হয়ে গেছে সবগুলো হয়ে সাইড পার। এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন সো অ্যাডমিনের কাজ। তোমাদের মোটামুটি অলমোস্ট কাজ শেষ, আর হয়তো বা 10-15টা ভিডিও হলে আমার শেষ হয়ে যাবে আশা করি, তো এর বেশি লাগবে না। ওকে, সো প্রথমত আমরা আমাদের যে অর্ডারগুলো আছে, রিভিউ, রিটার্ন, সেটিং, সাইডবার, টিকেট, সেটিং, রিভিউ, নিউ, মাই অর্ডার, এখানে তো এখানে ভিউ নামে একটা অপশন আছে। আমরা জাস্ট আমরা ভিউ করতে চাচ্ছি, ড্রাইভ রাউট ভিউ ডট অর্ডার নাম পাস করলাম আমরা, রাউট নেম, এবং সাথে আমরা আইডিয়া পাস করে দিচ্ছি, কারণ স্পেসিফিক একটা অর্ডার আমরা ভিউ করব। রাউটস ওয়েব, এবং আমরা এখানে চাইলে ইন্ডেক্স কলামটা ইউজ করতে পারি বা প্রোফাইল কলামটা এটা ইউজ করতে পারি, সমস্যা নেই। বা চাইলে আপনি হোম কন্ট্রোল ইউজ করতে পারেন, সমস্যা নেই। মানে হচ্ছে যেটা আপনারা চান সে ইউজ করতে পারেন, বা অর্ডার নামে যদি কন্ট্রোলটা তৈরি করে রাখেন সেটা আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে মাই অর্ডার নামে প্রোফাইল কন্ট্রোল ইউজ করা আছে, তো তাই আমি এখানে প্রোফাইল কন্ট্রোলটা ইউজ করলাম। কন্ট্রোল ডিপ্রেস করে নিচে চলে আসবে, জাস্ট ভিউ অর্ডার, এবং আমি এখানে রাউট পাস করছি ভিউ অর্ডার নামে, সাথে আইডিটা পাস করে দিচ্ছি। সো ভিউ অর্ডার, জাস্ট ইট। তো প্রোফাইল কন্ট্রোলার যাব, প্রোফাইল কন্ট্রোলার অথ কনস্ট্রাক্টর লোড করা আছে, কাস্টমার অর্ডার ডিটেলস, ওকে, স্পেলিং মিস্টেক হতে পারে, এবং জাস্ট আইডি। সো ফার্স্ট অফ অল আমার এখানে কি করতে হবে অ্যাকচুয়ালি আপনারা লক্ষ্য করেন, আমাদের এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে গিয়ে আমি যদি লক্ষ্য করি আমার একটা অর্ডার, সো লোকাল হোস্ট /php my admin এ যাচ্ছি। এখানে একটা হচ্ছে আমার অর্ডার এবং আরেকটা হচ্ছে অর্ডার ডিটেলস। অর্ডার বলতে আমার এইটাকেই বোঝাচ্ছে যে আমার অর্ডার আইডি কত, এইটা ইচ এন্ড এভরিথিং। হ্যাঁ, অর্ডার ডিটেলস বলতে বোঝাচ্ছি আমি কি কি প্রোডাক্ট অর্ডার করেছিলাম, এখানে সেগুলো আমার আসবে, দ্যাটস ইট, আর কিছুই না। সো আমার দুটো জিনিস, একটা হচ্ছে অর্ডার, সেটা অর্ডার ডিটেলস। সো ফার্স্ট অফ অল আমি অর্ডারটা তুলে নিয়ে আসি, জাস্ট আমি অর্ডার তুলে নিয়ে আসতেছি। সো বেবি টেবিল, সেটা হচ্ছে অর্ডারস, এবং ফায়ার আইডি ইকুয়াল ডলার আইডি অ্যান্ড ফার্স্ট। বা আপনি যদি মডেল তৈরি করা আছে আপনি যদি এভাবে করতে পারেন, জাস্ট অর্ডার মডেলটা উপর ইউজ করে দিবেন, অর্ডার ফাইন্ড অর পেজ, জাস্ট ডলার আইডি, দ্যাটস ইট। ওকে, এভাবে করলে হবে, এভাবে করলে হবে। সাথে লাগবে আমাকে অর্ডার ডিটেলস, সো কি কি অর্ডার করেছিলাম সেটার জন্য। ঠিক সেম ভাবে ডিবি টেবিল অর্ডার ডিটেলস। সো অর্ডার ডিটেলস লক্ষ্য করি আমরা পিএসপি অ্যাডমিনে যাচ্ছি। সো অর্ডার ডিটেলস দেখেন আমার অর্ডার আইডি কিন্তু থাকার কথা, এটা হচ্ছে অর্ডার। সো অর্ডার আইডি 1 এবং 4। অর্ডার ডিটেলস আমি ক্লিক করি, অর্ডার ডিটেলস দেখেন অর্ডার আইডি আছে 1114। তো আমরা এখানে অর্ডার ডিটেলস আসলাম, হোয়ার অর্ডার আইডি ইকুয়াল ডলার আইডি অ্যান্ড ডেট। সো আমি এখন রিটার্ন ভিউতে পাস করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমার ইউজারের মধ্যে দিচ্ছি, নিউ ফাইল অর্ডার ডিটেলস ডট ডেট ডট পিএইচপি, দ্যাটস ইট। সো এটা হচ্ছে কি আমার ইউজারের মধ্যে অর্ডার ডিটেলস, এবং আমি কম্প্যাক্ট করে পাস করে দিচ্ছি এক অর্ডার, আর হচ্ছে অর্ডার ডিটেলস। সো মাই অর্ডার যাচ্ছি, ঠিক এটাই কপি করে নিচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি এখানে অর্ডার ডিটেলসটা রাখবো, রাইট রিভিউটা দরকার নেই। সো ফার্স্ট অফ অল আমি এখানে কি শো করাতে চাচ্ছি, অর্ডার লিস্টে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেমটা হইলে আইডি লাগবে না, প্রোডাক্ট নেম, কালার, সাইজ, কোয়ান্টিটি, সিঙ্গেল প্রাইস, সাব টোটাল প্রাইস। সো জাস্ট আমি দিই সিরিয়াল, তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট, ফাইন, তারপর দিচ্ছি হচ্ছে গিয়ে আমি কালার, তারপর দিচ্ছি হচ্ছে সাইজ। এখানে কালার না থাকলে কালার আসবে না, আপনারা ওই সেট দিয়ে করে নেবেন, কালার না থাকলে শো করবে না, এরকম আর কি।
size, quantity, single price. So QTY, price, and finally subtotal, right? এটা দেওয়া আছে, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে ভ্যারিয়েবল পাঠাচ্ছি অর্ডার ডিটেলস সেটাই পাস করে দিচ্ছি, ডলার let's go find our product name, so dollar row product name then হচ্ছে আমার কালার, এটা লাগবে অবশ্য, রেখে দিচ্ছি আপাতত। ওকে, সো কালার, সাইজ, কোয়ান্টিটি, ডলার ওয়ের সাইজ, ডলার ওয়ের কোয়ান্টিটি, কোয়ান্টিটি, সিঙ্গেল প্রাইস আর হচ্ছে সাবটোটাল প্রাইস। সো সিঙ্গেল প্রাইস এবং সাব টোটাল প্রাইস। আপনারা জানেন যে আমাদের এটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, মানে যে কোনো কারেন্সি ইউজ করতে পারবেন, ওইভাবে করা। তো অর্ডার লিস্ট পেলাম, এখন চেক করে আগে অর্ডার লিস্টটা কাজ করে কিনা বা কোথাও কোনো ভুল করেছি কিনা আমরা। তো আমার এখানে দুইটা অর্ডার আছে, একটা তো আমি এটা প্রেস করলাম অর্ডার লিস্ট যাওয়ার জন্য, কি আছে আনডিফাইন্ড প্রপার্টি পেমেন্ট টাইপ। ওকে, আমি এখানে পেমেন্ট টাইপ একটা অপশন এখানে বলতেছে আনডিফাইন্ড, তো আমার এখানে কোনো দেখেন পেমেন্ট টাইপ বলতে কোনো কিছু নেই, সো আমি পেমেন্ট টাইপটা উঠিয়ে দিচ্ছি। নাও রিজেক্ট করি, আবার চলে আসছে দেখেন। ওকে, ওইখানে জিরো আসছে, সো ইনক্রিমেন্ট। ওকে, তো আমি এখানে তিনটা অর্ডার করেছিলাম, একটা হচ্ছে এই জুতাটা 900 900 900 900 900 1000 2000 সাবটোটাল, এবং টাকা যেটা আমরা গ্লোবাল ভাবে আমরা টাকা ইউজ করছি আমাদের ওয়েবসাইটে মাই অর্ডার। আর যদি আমি এখানে আরেকটা কার্ড বডি ইউজ করতে চাই, এখানে ভি ক্লাস কার্ড বডি মার্জিন টপ থেকে 2, that's it. So ফাইন, এখন আমরা এখানে শো করা হচ্ছে এই অর্ডার ডিটেল যেটা আছে সেটা না, অর্ডার যে টেবিলটা আছে সেটা। সো কাস্টমার নেম, কাস্টমার ফোন, ইমেল, কান্ট্রি এগুলো লাগবে না, হ্যাঁ এগুলো আপনারা জানেন বা যে করবে সে আপনারা করে নিন। আমি এখানে যা শুরুর মধ্যে শো করে দিচ্ছি আমার মেইন যে কাজগুলো। সো নেম, সো নেম, ফোন এদের দিলাম, নেম আর ফোন দিলাম, আর লাগবে না। তারপর হচ্ছে গিয়ে সাবটোটাল, টোটাল। ওকে, আপনারা সুন্দর ডিজাইন করে নিন বা আপনার থিমে যদি ডিজাইন থাকে সুন্দর করে সেগুলো ইউজ করে নিন, সমস্যা নেই। সাবটোটাল, টোটাল পাইলাম, আর হচ্ছে পেমেন্ট টাইপটা ওখানে অর্ডার আইডি, স্ট্যাটাস, ডেট, এটা দিয়ে বলবো। সো অর্ডার আইডি, স্ট্যাটাস, ডেট, দেখি কেমন আসে ডিজাইনটা, রিড করলাম, চলবে, সমস্যা নেই। সো ডলার অর্ডারের সি নেম, জাস্ট কাস্টমার নেম, রাইট? রাইট। সো সি নেম, সি ফোন, অর্ডারের সাব টোটাল, ডলার অর্ডারের টোটাল, অর্ডার আইডি, ডেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ডেট মেথডের মাধ্যমে, ডে, মান্থ, ইয়ার, str to time,
সো ফাইন। আর স্ট্যাটাস তো আমার করা আছে মেবি, আমি একটু অ্যাপের মধ্যে যাই। অর্ডার না, এখানে করা নেই, মেবি আমার মাই অর্ডার করা আছে। সো এইটা আমি কি করছি জানি না, এখানে আপনারা জানেন যে লাস্ট টাইমে কি করা ছিল এখানে হয়তো বা। সো এখানে কোনো রো চলবে না, আমরা এখানে অর্ডার ভেরিয়েবল নিয়ে কাজ করছি। সো রিলোড করি এখন। ওকে, সো অর্ডারটা পেন্ডিং আছে এবং এখানে সব ঠিকঠাক আছে, এবং টাকা এবং সাবটোটালটা যেটা আছে এটা আমার নিচে চলে আসতে ভালো, কারণ এটা আমার নিচেই হয় যেগুলো আমরা জানি। ওকে, সো সেটিং থেকে আমার যে মানির কারেন্সিটা আছে সেটা ইউজ করতেছি এখানে। সো দ্যাটস ইট। ওকে ফাইন। সো টোটাল হচ্ছে গিয়ে 3800 টাকা। সো এই হচ্ছে আমার অর্ডার ডিটেলস, এবং আপনারা আরো সুন্দর করে সাজিয়ে নেবেন আশা করি, কারণ যেটা আমি জাস্ট উপরে শিখানোর পার্সপেক্টিভে আমি জাস্ট নর্মাল সাজাচ্ছি। তো আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন, চাইলে এটা উপরে ইউজ করতে পারেন, সেটা আমার মনে হয় দেখতে একটু বেশি ভালো লাগবে একবার ফুটার থেকে। আমার মনে হয় এই ডিপ কার্ডের উপর ইউজ করলে সেটা বেটার লাগার কথা। রিড করলাম। আর আপনারা এখানে তিনটা, এখানে 6টা 9টা করে সাজিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমার অর্ডার ডিটেলস। মানে আমি খুব ইজিলি এখন মাই অর্ডারসে গিয়ে আমার অর্ডারস ডিটেলস দেখতে পাচ্ছি যে আমার অর্ডারসে কি কি প্রোডাক্ট ছিল, কয় টাকা ছিল, এবং সেটা কি অবস্থায় অর্ডার পেন্ডিং আছে না স্টেজ আছে। ওকে, সো নেক্সট টিউটোরিয়াল তাহলে আমরা অর্ডার ট্র্যাকিং নিয়ে আলোচনা করব। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।